বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার হাতে লাউ নিয়ে নিয়েছি। আর এই গরমে পেটকে ঠান্ডা রাখার জন্য মুগ ডাল আমার রান্না হয়ে গেল কমপ্লিট লাউ দিয়ে। নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে রান্না করব এই গরমে পেটকে ঠান্ডা রাখার জন্য লাউ দিয়ে মুগ ডাল। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার হাতে লাউ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল। তো ভিডিওটা চলুন দেখে নেওয়া যাক, আশা করি বন্ধুরা ভালোই লাগবে। প্রথমে আগে বন্ধুরা লাউটা কেটে নেব। আর লাউটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর কচি একদম। এই লাউয়ের খোসাও ভাজা খাওয়া যায়, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ভাজা করলে খুব ভালো লাগে খেতে। এরকম কেটে নেব। আর ডালে দেবো তো একটু মোটা মোটা বড় বড় করে কেটে নিতে হবে। প্রথমে ডালগুলো ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দেব জল। ডালগুলো ধুয়ে নেব ভালো করে। জলটা ফুটে গেছে বন্ধুরা, ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে দেবো যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ হালকা ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। ডালটা বন্ধুরা ফুটে গেছে আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ। প্রথমে দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে সম্বারে দেব। সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করে রাখা আদা কুচি, গোটা জিরে,
ফোড়নটা হয়ে গেছে, ডালটা ঢেলে দিয়ে দিব। আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আর সব শেষে নামানোর আগে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা। একবার বন্ধুরা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মুগ ডাল খেতে দারুণ লাগে। আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিবেন। ডালটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। আর এই গরমে পেটকে ঠান্ডা রাখার জন্য মুগ ডাল আমার রান্না হয়ে গেল কমপ্লিট লাউ দিয়ে। দেখুন বন্ধুরা, লাউ দিয়ে মুগ ডালটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো দারুণ লাগবে বন্ধুরা। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।